বিসিবির উদ্যোগে আয়োজিত নতুন ঘরোয়া আসর অদম্য বাংলাদেশ টি-২০ কাপ ২০২৬ শুরুর আগেই বড় ধাক্কা খেল ধূমকেতু দল। কারণ সাইনাসজনিত সমস্যার কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে শুরু হতে যাওয়া টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের ক্রিকেট সূচিতে বড় পরিবর্তন আসে। নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে ভারতের বাইরে বিশ্বকাপ খেলতে আগ্রহ প্রকাশ করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সেই আবেদন গ্রহণ না করে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে। এর ফলে দীর্ঘ সময় আন্তর্জাতিক ম্যাচ না থাকায় জাতীয় দলের ক্রিকেটারদের ম্যাচ ফিটনেস ও ছন্দ ধরে রাখতে বিকল্প হিসেবে এই ৩ দলীয় টি-২০ টুর্নামেন্ট আয়োজন করে বিসিবি। আগামীকাল ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে অদম্য বাংলাদেশ টি-২০ কাপ ২০২৬, যেখানে অংশ নিবে মোট ৩টি দল। গেল রোববার বিসিবি ৩ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করে, আর সেই স্কোয়াডেই ধূমকেতু দলের হয়ে খেলতে দেখতে যাওয়ার কথা ছিল অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। তবে শেষ মুহূর্তে জানা যায় সাইনাস রোগে ভুগছেন তাসকিন এবং শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি এই টুর্নামেন্টে অংশ নিতে পারছেন না। ২ দিন আগে চিকিৎসকের শরণাপন্ন হন এই ডানহাতি পেসার এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আরও কয়েকদিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাকে। ফলে ঝুঁকি না নিয়ে বিসিবি তাকে টুর্নামেন্ট থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। তাসকিনের অনুপস্থিতিতে ধূমকেতু দলে নতুন করে ডাক পেয়েছেন তরুণ পেসার মকিদুল ইসলাম মুগ্ধ। বিসিবির একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। তাসকিনের ছিটকে যাওয়া নিঃসন্দেহে ধূমকেতু দলের জন্য বড় ধাক্কা, কারণ সাম্প্রতিক সময়ে জাতীয় দলের বোলিং আক্রমণে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ এবং এই টুর্নামেন্টকেও তাকে ঘিরে দর্শকদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। অন্যদিকে মকিদুল ইসলাম মুগ্ধের জন্য এটি একটি বড় সুযোগ, কারণ জাতীয় দলের সিনিয়রদের সঙ্গে একই দলে খেলে নিজেকে প্রমাণ করার মঞ্চ পাচ্ছেন তিনি। ৩ দলের এই টুর্নামেন্টে ফাইনাল সহ মোট ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি ৩ দল একে অপরের সঙ্গে একবার করে মোট ৩টি ম্যাচ খেলবে এবং সেখান থেকে সেরা ২ দল ৯ ফেব্রুয়ারি ফাইনালে মুখোমুখি হবে। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়, যা দর্শকদের জন্য বেশ উপভোগ্য সময় হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ আকর্ষণ হিসেবে বিসিবি শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খেলা দেখার সুযোগ রেখেছে। ক্লাব হাউস গ্যালারিতে বসে শিক্ষার্থীরা বিনা টিকিটে ম্যাচ উপভোগ করতে পারবেন। তবে এর জন্য স্কুল কলেজের ইউনিফর্ম অথবা আইডি কার্ড সঙ্গে রাখতে হবে বলে জানিয়েছে বিসিবি। ক্রিকেটপ্রেমী শিক্ষার্থীদের মাঠমুখী করতে এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ধূমকেতু দলের স্কোয়াডে রয়েছেন লিটন কুমার দাস, তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিব হাসান সাকিব, মুকিবুল ইসলাম মুগ্ধ এবং শরীফুল ইসলাম। জাতীয় দলের অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে করা এই দলগুলো থেকে জমজমাট ক্রিকেটের প্রত্যাশা করেছেন দর্শকরা। বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ হাতছাড়া হলেও এই টুর্নামেন্টকে সামনে রেখে দেশের ক্রিকেটরা নিজেদের প্রস্তুতি এবং আত্মবিশ্বাস ধরে রাখার সুযোগ পাচ্ছেন। আর দর্শকরাও পাচ্ছেন ঘরোয়া ক্রিকেটে আন্তর্জাতিক মানের উত্তেজনা উপভোগ করার সুবর্ণ সুযোগ।